আসসালামু আলাইকুম, গুড ইভিনিং এভরিওয়ান। কেমন আছেন সবাই? আজকে আমরা আবার হাজির হয়ে গেলাম বিডি কফি একাডেমির পরবর্তী ভিডিও নিয়ে। আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু হলো এসপ্রেসো মেশিন এবং তার বিভিন্ন পার্টসগুলোর পরিচিতি, কিভাবে এসপ্রেসো মেশিনটা কাজ করে, এটা নিয়ে সম্পূর্ণ আজকের ভিডিওটা তৈরি। আপনারা অনেকে আমার কাছে রিকোয়েস্ট করেছেন যে আসলে স্যার আমরা কফি মেশিনের পরিচিতি সম্পর্কে জানতে চাই, কফি মেশিনের পার্টসগুলো সম্পর্কে জানতে চাই। তো এরই ধারাবাহিকতা আপনাদের অনুরোধে আমাদের পরবর্তী ভিডিও। আর আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের প্রথম ভিডিওতে যথেষ্ট পরিমাণে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করার জন্য। আপনাদেরকে আন্তরিক আন্তরিক ধন্যবাদ জানাই এবং এভাবে আমাকে উৎসাহ দিয়ে আমাদের পরবর্তী ভিডিওগুলোর সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। তো চলে আসুন আমরা সবাই মিলে দেখি কিভাবে আসলে আমরা একটা এসপ্রেসো মেশিনের কোন পার্টসগুলোকে আমরা কিভাবে রাখবো এবং কিভাবে উচ্চারণ করব। একজন প্রফেশনাল বারিস্তা হতে গেলে আপনাকে প্রথমেই জানা লাগবে একটা এসপ্রেসো মেশিনের কি পার্টস আছে এবং এই পার্টসগুলোর ব্যবহার বিধি। তো প্রথমে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব, এসপ্রেসো তৈরি হয় সাধারণত দুইটা জিনিসের সমন্বয়ে। আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন গ্রুপ হ্যান্ডেল অথবা পোর্টা ফিল্টার। এই গ্রুপ হ্যান্ডেল বা পোর্টা ফিল্টারের তিনটে অংশ সাধারণত থাকে। আপনারা দেখতে পাচ্ছেন যে ভিতরে যে বাস্কেটটা আছে এটাকে বলি আমরা ফিল্টার বাস্কেট, এই জায়গাটাকে বলি স্পাউট এবং এটাকে বলি যে আমরা হ্যান্ডেল। সম্পূর্ণ জিনিসটাকে আমরা একসাথে বলি হলো পোর্টা ফিল্টার। পোর্টা ফিল্টার সাধারণত দুই ধরনের হয়। আমার হাতে যে পোর্টা ফিল্টারটা দেখতে পাচ্ছেন সেটা হলো যে ডবল পোর্টা ফিল্টার এবং আমার হাতে আরেকটা যেটা দেখতে পাচ্ছেন হচ্ছে সিঙ্গেল পোর্টা ফিল্টার। সিঙ্গেল পোর্টা ফিল্টারের জন্য আমরা কফি বিন নিব 8 থেকে 10 গ্রাম এবং ডবল পোর্টা ফিল্টারের জন্য আমরা বিনস নিব 16 থেকে 20 গ্রামের মতো। এসপ্রেসোটা যে জায়গা দিয়ে পড়বে সেই জায়গাটাকে বলি হলে যে আমরা গ্রুপ হেড। গ্রুপ হেডের মধ্যে আমাদের পোর্টা ফিল্টারটা সুন্দরভাবে লক হয়ে যাবে। গ্রুপ হেডের ইনসাইডে আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে বলে যে শাওয়ার স্ক্রিন। ঠিক মাঝখানে দেখবেন যে নেটটা আছে, সেই নেটটাকে আমরা বলি যে শাওয়ার স্ক্রিন। এবার এসপ্রেসো মেশিনের অন্যতম একটি পার্টসের নাম, সেটাকে বলি যে আমি স্টিম ওয়ান। স্টিম ওয়ান এর প্রধান কাজ হলো মিল্কটা সুন্দর করে ক্রিমি করা, ফোম করা এবং মিল্কের ডেনসিটিটা বৃদ্ধি করা। স্টিম ওয়ান সাধারণত বেশ কয়েক ধরনের হয়। কোনো মেশিনে আপনারা টার্বো স্টিম ওয়ান দেখতে পারবেন, কোনো মেশিনে আপনারা আরো শর্ট লিভার সিস্টেমের স্টিম ওয়ান দেখতে পারবেন। এই স্টিম ওয়ানের উপরে যে অংশটা সেটাকে বলি আমরা স্টিম ওয়ান কন্ট্রোলার বা অনেকে স্টিম নব বলে থাকেন। সেই এর কাজ হলো আপনার স্টিম ওয়ানের মধ্যে দিয়ে স্টিম রিলিজ করা। তো দেখেন আপনারা আমরা যখন এটাকে আস্তে আস্তে আমরা কাজ করছি তখন স্টিম বের হচ্ছে। তো ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ এটাকে আমরা ব্যবহার করব। তো যখনই আমরা মিল্ক স্টিমিং করতে যাব তখনই আমরা একটু স্টিম রিলিজ করে নিব, যাতে স্টিম ওয়ানের মধ্যে জমে থাকা যে বাষ্পগুলো আছে বা যে রেসিডিউগুলো আছে সেগুলো যাতে বের হয়ে যায়। পরবর্তী অংশে যে জিনিসটা দেখতে পারতেছেন একদম মেশিনের সামনের দিকে অনেকগুলো বাটন আছে, এগুলোকে বলি হলে যে আমরা ভলিউমেট্রিক কিপ্যাড বা শর্ট বাটন অথবা অনেকে বলে থাকে সিলেকশন বাটন। এই সিলেকশন বাটন বা শর্ট বাটনের মধ্যে প্রায় বেশিরভাগ বাটনগুলোর মধ্যেই দেখবেন আপনার বিভিন্ন ধরনের চিহ্ন দেয়া আছে, বিভিন্ন ধরনের কাপের চিহ্ন, হাফ কাপ, ফুল কাপ, ডবল হাফ কাপ, ডবল ফুল কাপ। তো এগুলোর মধ্যে দিয়ে আমরা বিভিন্ন ভলিউমের এসপ্রেসো আমরা প্রোগ্রাম করি এবং প্রোগ্রাম করার মাধ্যমে আমরা এসপ্রেসোগুলো এক্সট্রাক্ট করি। এবং এখানে একটা বাটন দেখা যাচ্ছে, সেটা হলো যে এই 6টা বাটনের মধ্যে একটা বাটন 2টা বাটন ভিন্ন। এই বাটনটাকে বলি হলে যে আমরা প্রোগ্রামিং বাটন। এবং তারপরে যে বাটনটা আছে এটার মধ্যে হট ওয়াটারের চিহ্ন আছে, সেটাকে বলে যে আমরা হট ওয়াটার বাটন। এটার মধ্যে যদি আমরা প্রেস করি হট ওয়াটার বের হচ্ছে। যে অংশটা দিয়ে হট ওয়াটার বের হচ্ছে এটাকে বলি হলে যে আমরা হট ওয়াটার ট্যাপ।
এবং এই যে সিলেকশন বাটন বা শর্ট বাটনগুলো আছে, এই বাটনগুলোর মধ্যে দিয়ে আমরা বিভিন্ন ভলিউমের এসপ্রেসো এক্সট্রাক্ট করি। কোনোটা প্রোগ্রামিং করা হয় 20 ml এর জন্য, কোনোটা প্রোগ্রামিং করা হয় 30 ml এর জন্য, কোনোটা প্রোগ্রাম করা হয় 45 ml এর জন্য এবং কোনোটা 60 ml এর জন্য। প্রত্যেক ক্যাফের রেসিপি অনুযায়ী এই বাটনগুলোকে প্রোগ্রাম করা হয় এই বাটনটার মধ্যে দিয়ে। আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের জানিয়ে দেব কিভাবে আসলে আমরা এই এসপ্রেসো মেশিনটা ক্যালিব্রেশন করি বা প্রোগ্রামিং করি। মেশিনের একদম টপ পার্টে যেখানের মধ্যে কাপগুলো রাখা, যেখানে আমাদের মেশিনের টপ পার্টে কাপগুলো রাখা, এই জায়গাটাকে বলে হলে যে আমরা কাপ ওয়ার্মার। কাপ ওয়ার্মারের কাজ হলো কাপগুলোকে সবসময় ওয়ার্ম রাখা। আপনি যাতে কফি সার্ভ করার সময় কফি যাতে ঠান্ডা কাপে না সার্ভ করেন, সেই জন্য এটা সবসময় ওয়ার্ম রাখে। সেক্ষেত্রে আপনার কফির তাপমাত্রা সঠিক থাকে। আপনারা যারা কাজ করেন সবসময় নিশ্চিত করবেন আমরা যেন কাপগুলো মুছে কাপ ওয়ার্মের মধ্যে সুন্দর করে রাখি। এবং এই যে উপরে যে রেলটা দেখতেছেন, এটাকে বলে যে কাপ ওয়ার্মার রেল। কারণ এই রেলটা যদি না থাকে তাহলে আপনার কাপগুলো পড়ে যেতে পারে বা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে। এখানে আমরা একটা মিটারের মতো দেখতে পাচ্ছি। এই যে মিটারটা, এই মিটারটাকে বলি হলো যে আমরা মনোমিটার। এই মিটারের মধ্যে দুইটা জিনিস দেখা যায়, একটা হলো যে স্টিম প্রেসার এবং আরেকটা হলো যে বার প্রেসার। স্টিম প্রেসারটা সাধারণত 1 থেকে 1.5 মধ্যে থাকে এবং বার প্রেসার সাধারণত আমরা যখন প্রেস করি তখন বার প্রেসারটা 9 বারে চলে আসে। 9 বারে যদি আসে তাহলে বুঝতে পারবেন যে আপনার এসপ্রেসো যে প্রেসারে নামার দরকার সেই প্রেসারটা নামতেছে। এবং স্টিম ওয়ার্ডের প্রেসার যদি আপনার 1 এর মাঝামাঝি থাকে তাহলে বুঝবেন যে আপনার স্টিমের প্রেসার ঠিক আছে। এক এক মেশিনের ক্ষেত্রে এক এক রকম ভাবে এই মিটারটা থাকতে পারে। কোনোটাতে শুধুমাত্র বার প্রেসারের জন্য আলাদা মিটার থাকতে পারে, কোনোটাতে স্টিমের জন্য আলাদা মিটার থাকতে পারে। তাছাড়াও কিছু কিছু মেশিনে আপনারা দেখবেন একটা ওয়াটার লেভেল সেন্সরও দেওয়া থাকতে পারে পুরাতন মেশিনগুলোতে। বাট এই মেশিনগুলো একটু উন্নত মানের, যার কারণে এর মধ্যে যখনই ওয়াটার শর্ট হয় তখনই ওয়াটারগুলো অটোমেটিক ফিল করে নেয়, যার কারণে ওয়াটার সেন্সর এখানে আলাদাভাবে দেয়া নেই। বাট পুরাতন মেশিনগুলোতে ওয়াটার সেন্সরগুলো দেওয়া আছে। এবং আমরা এই যে অংশটা দেখতে পাচ্ছি মেশিনের নিচে, এই অংশটাকে বলি আমরা ড্রিপ ট্রে। ড্রিপ ট্রে যদি না লাগানো থাকে তাহলে আপনার এসপ্রেসো এক্সট্রাকশনের জন্য যে পানি কিংবা এসপ্রেসো কিংবা হট ওয়াটারের যে পানি আপনারা যখন ক্লিন করতে যাবেন তখন আপনাদের সারফেসের মধ্যে আশেপাশে পড়ে যেতে পারে। সবসময় নিশ্চিত হবেন ড্রিপটা যাতে সুন্দর করে ফিক্স আপ করা থাকে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবেন ড্রিপ ট্রে। এটা যদি সুন্দর না দেখা যায় তাহলে কিন্তু আপনার রুচির পরিচয় মেলে। একজন ভালো বারিস্তাকে অবশ্যই তার মেশিনটাকে সুন্দর করে পরিষ্কার রাখতে হবে, ক্লিন রাখতে হবে। ধন্যবাদ সবাইকে।